অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনী ব্যবস্থা এবং নির্বাচন কমিশনের আমূল সংস্কার চায় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম। একই সাথে গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগের পদধারী কেউ যেন বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্বাচনে প্রার্থী হতে না পারে সে দাবিও তোলেন পার্টির চেয়ারম্যান ববি হাজ্জাজ। সকালে রাজধানীর বনানীতে চেয়ারম্যানের কার্যালয়ে রাষ্ট্র সংস্কারে দলের প্রস্তাবনা তুলে ধরেন এনডিএম চেয়ারম্যান। জানান, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সংসদ বহাল রেখে দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনকে প্রভাবমুক্ত এবং নিরপেক্ষভাবে অনুষ্ঠিত করা অসম্ভব। তাই সংবিধানে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিধান অন্তর্ভুক্তির দাবি জানান তিনি। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক না রাখা, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে প্রধান নির্বাচন কমিশনকে সুপার প্রাইম মিনিস্টারের ভূমিকায় রাখার আইন প্রণয়নেরও দাবি জানান ববি হাজ্জাজ। একই সাথে নিরপেক্ষ সার্চ কমিটির মাধ্যমে রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর সুপারিশ ছাড়াই নির্বাচন কমিশন নিয়োগ দেওয়ার দাবিও জানান ববি হাজ্জাজ। এ সময় নাসির উদ্দিনের নেতৃত্বে নবগঠিত নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে খুব শিগগিরই নির্বাচনের রোডম্যাপ দেবেন বলে জানান এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। প্রিজাইডিং অফিসার সম্বন্ধে বা আপনার সিসিটিভি সম্বন্ধে বা এই যে কিভাবে ভোট গ্রহণ হবে, কিভাবে ভোট ডিক্লেয়ার্ড হবে, এগুলো যে কোনো সময় করা যেতে পারে। এটা আসলে কোনো লং টার্ম কাজ নয় এবং আমরা আশা রাখি যে সামনের এই যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেও যে নির্বাচনটা হবে সেখানেও এগুলোকে সঠিক মূল্যায়ন করে হয়তো বাস্তবায়ন করার দাবি আমরা জানাচ্ছি। আশা রাখি যে এই নতুন নির্বাচন কমিশন খুব শীঘ্রই সুন্দর একটা আগামী নির্বাচনের রোডম্যাপ আমাদেরকে এবং জাতিকে দিতে সক্ষম হবে।